আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন নাই বা কেন, কারণ আপনাদের ঘরবাড়ি ঠিক আছে, বাড়িঘর ঠিক আছে, তারপরে চলাফেরা রাস্তাও ঠিক আছে, শরীর স্বাস্থ্যও ঠিক আছে, খাওয়া দাওয়াও ঠিক মতো পাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না, দেশের নেতৃত্ব ভালোভাবে দিচ্ছেন, যে দলেরই হোক না কেন সবাই সবার নেতৃত্ব ভালোভাবে দিচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না, নির্দ্বিধায় ভালো আছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই রমজান মাস যার ফজিলতপূর্ণ অনেক, কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি যে এই ফজিলতটা আসলে আমরা ঠিকমতো পাচ্ছি কিনা। আমার মনে হয় না পাচ্ছি, কারণ একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের ভাই ফিলিস্তিনিবাসীরা এত কষ্টের মধ্যে নির্যাতিত হচ্ছে, অথচ আমরা চুপচাপ আছি, আমাদের মুখে সবসময় ফুল স্টপ মারা আছে। কেন আছে জানেন? কারণ আমরা পেটের দায়ে পেট ভরানোর চিন্তা করে সবসময় হই হুল্লা করি, কাজ করি, ঘোরাফেরা করি, আমাদের যে ভাইরা আছে তাদের কোনো চিন্তা করি না। বিশ্বাস করেন ভাই, আমাদের জন্য জান্নাত না। আমরা যতই জান্নাতের চিন্তা করি, জান্নাতের ফিকির করি, কিন্তু আমাদের জন্য জান্নাত না। যদি আমাদের জন্য জান্নাত হতো তাহলে অবশ্যই আমরা নির্দ্বিধায় আমাদের মুসলিম ভাইদের সাহায্য করতাম। আমরা সাহায্য করি না, আমরা তাদের জন্য দান সৎকাও করি না। তাদের জন্য যে আমাদের বাংলাদেশের কিছু ওলামা ইকরাম, হাফিজ চ্যারিটেবল সোসাইটি নামের একটা ফাউন্ডেশন আছে, হ্যাঁ, সেই ফাউন্ডেশনে যে পরিমাণ টাকা দেওয়া প্রয়োজন, আমরা যদি 10 টাকা খাই, আমরা একটা কাজ করতে পারি, 10 টাকার বদলে যদি আমরা 8 টাকা খাই, 2 টাকা বাঁচাই, 2টা টাকা যদি আমরা তাদেরকে দিয়ে দিই, হতে পারে আমাদের এই 2 টাকার বদলেতে তাদের একটু এহসান হলো। এবং যারা আমাদের ভাইদের মারতেছে, এই যে যা দিয়ে মারতেছে, এরা পাচ্ছে কোথা থেকে? এরা বুলেট, গুলি, বোমা এগুলো পাচ্ছে কোথা থেকে? এগুলো পাচ্ছে আমাদের থেকে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা কেন তাদেরকে দেবো, আমরা কেন আমাদের ভাইকে এদেরকে মারবো? হ্যাঁ, এখন আমরা ইচ্ছা করে আমাদের ফিলিস্তিনি ভাইদের মারতেছি, কারণ কি জানেন? কারণ ওদের দেশের যে পণ্য, যে প্রোডাক্টগুলো আছে, ইসরায়েল, তারপর হচ্ছে আমেরিকার কিছু কিছু প্রোডাক্ট আছে, ভাই আমরা তাদের প্রোডাক্ট নেব না, খাবো না। তাদের প্রোডাক্ট যদি আমরা খাই বা নেই, তাহলে ওইখান থেকে যে টাকাটা ওরা ইনকাম করতেছে, ওই টাকা দিয়ে ওরা আবার কিছু তৈরি করতেছে, ব্যালিস্টিক মিসাইল, বুলেট, গুলি, সব কিছু তৈরি করতেছে। এই তৈরির ফল আমরা একমাত্র ভোগ করতেছি, বুঝছেন? আমাদের ভাইরা ওই তৈরি করার কারণে যে বুলেট, একটা বুলেট যদি বাড়তি হয়, ওই একটা বুলেট বাড়তি যদি আমাদের কোনো ভাইয়ের ওপর আঘাত আসে, ওই একটার কারণেই আমরা দায়ী। এজন্য আপনাদের বলতেছি ভাই, এই গাজাবাসীর পাশে দাঁড়ান। গাজাবাসীর পাশে দাঁড়ানো আমাদের খুবই প্রয়োজন। আমরা শুধু বাংলাদেশে আছি, কিন্তু আমাদের মন আছে গাজাবাসীর জন্য কান্না করে। আমরা বেশি বেশি দোয়া করব গাজাবাসীর জন্য। গাজাবাসী